দেখলেন, এখন সেই ফিগারটা দেখে আপনার আর অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি লাইক অনেক প্যারা খাচ্ছেন, কনফিউশনে পড়তেছেন। তো ওই সকল জায়গার দিক থেকে আসলে রিটেন এক্সাম দেওয়ার পরে লাস্টের টাইমটা মেনটেন করে কোনো কিছু আঁকা বা উপস্থাপন করা, এটা কিন্তু বেশ কমপ্লিকেটেড হয়ে যায়। তো আসলে ওই মুহূর্তে কি করা উচিত অ্যাজ এ এক্সামিনে হিসেবে, বা কি কি বিষয় মেনটেন করে আপনি একটা প্রপার ফিগার রাখতে পারেন বা ফুল ফিগার ড্রয়িং আঁকার জন্য ওভারঅল প্রসেস প্রসিডিউর, এইরকম যাবতীয় ব্যাপার নিয়ে আমরা আজকের ড্রয়িংটাকে সাজাচ্ছি, ঠিক আছে? সো আপনি যাই আঁকেন না কেন, সবসময় মাথায় রাখতে হবে যে একটা দাঁড়ানো ফিগার মিনিমাম 7.5 মাথা হয়, বা ফিগারটা যখন আপনি আঁকতেছেন তখন ফিগারটাকে দেখে অ্যাটলিস্ট যেন মনে হয় যে ফিগারটা একটা প্রপার আপনার ওই যে বৈশিষ্ট্য ভিত্তিক ব্যাপার আছে সেই শেপে যেন যাচ্ছে। ফিগারটা আমি আজকে এমন ভাবে উপস্থাপন করে আপনাদের দেখাবো যেন আপনারা সরাসরি বুঝতে পারেন যে কোন রকম কোনো ফেস রিভিল করে নাও একটা ফিগারের ভালোভাবে উপস্থাপন করা সম্ভব, ঠিক আছে? আর ইজিয়েস্ট ওয়ে। তো চলুন আমরা শুরু করি। যখন আপনাকে বলা হবে যে শ্রমজীবী মানুষ বা কোনো কর্মরত ফিগার আঁকো, তখন সরাসরি হচ্ছে আপনারা একটা পার্সপেক্টিভ লাইন আপ দেখাবেন। সবার আগে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, এরকম এরকম খেয়াল করেন, এ হয়ে গেল আমাদের পার্সপেক্টিভ লাইন আপ। তো এর মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এইটা কর্নার একটা ভিউ। হ্যাঁ, আমি ছোট ছোট লাইন দিচ্ছি যেন আপনারা সহজে বুঝতে পারেন। হালকা হালকা করে লাইন দিবেন। দেখেন মনে হচ্ছে না যে এটা একটা কর্নার ভিউ? এরকম এটা কিন্তু একটা কর্নারের অবস্থা প্রকাশ পাচ্ছে। মানে বিষয়টা হচ্ছে, আমি যদি এটা ছোট করে দেখাই, এটা হচ্ছে এরকম বই টাইপ যেরকম খোলে না, ওরকম। এই দেখেন এরকম, দেখছেন? এটা কিন্তু অলরেডি একটা ডাইমেনশন শো করতেছে নাকি? এখন দেখেন এটা আঁকাআঁকি করতে করতে আস্তে আস্তে এটা কতটা ক্যাচি বা ব্যাপারটা উপস্থাপন ওইভাবে করা যেতে পারে। তো সবার আগে আপনি যখন কোনো ফিগার আঁকাবেন, তখন দাঁড়ানো ফিগারের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম যে 7.5 মাথা বা 7 মাথা যেন অ্যাটলিস্ট এই মাপটা একটা থাকে। তো পার্সপেক্টিভের মেইন যে ফ্যাক্ট আমরা শিখেছি সবার আগে, যে কাছের অংশ কাছে বড় দেখানো লাগবে, আর দূরের অংশ ছোট দেখানো লাগবে। এটা জাস্ট সিম্পল ট্রিক। তো এই জন্য ফিগার আঁকার আগে আমরা দুটো ফিগারকে আঁকবো। আমরা ট্রাই করবো যে একটা যে মালামাল আছে, এটা হচ্ছে কারোর কাঁধে তুলে দিচ্ছে বা ঘাড়ে তুলে দিচ্ছে, এমন টাইপের একটা বিষয়কে উপস্থাপন করা। তো এই জন্যই আমরা ছোট্ট করে এখানে একটা বক্সের শেপটাকে আগে ধরে নিচ্ছি, যেন পরবর্তীতে আমরা যেটা আঁকি সেটা যেন একটা অ্যালাইনমেন্টটা ঠিক থাকে, ঠিক আছে? জাস্ট সিম্পলি দেখেন আমি লাইনের থ্রুতে এই বক্সটার শেপটাকে তৈরি করে নিলাম। কারণ আপনার কিন্তু এক্সামে বলে যে আপনার মেইন সমস্যা হচ্ছে যে আপনারা হচ্ছে পার্সপেক্টিভ ধরতে পারেন না, তাই না? দেখবেন যে এক্সামিনার কিন্তু এরকম কথাবার্তা বলে থাকে। আপনারা যারা আন্দোলন লাস্ট করেছিলেন তারা কিন্তু মোস্ট অফ দ্য কেসেস এরকম একটা কথা জানতে পারছেন। তো এই বিষয়টা মূলত কারণটা কি? কারণটাই হচ্ছে যে আপনার পার্সপেক্টিভটা হয় না। তো দেখেন, ফার্স্ট অফ অল কিন্তু আমি শুরু করার আগেই পার্সপেক্টিভের মেইন যে ফোকাস জায়গাটা আছে সেটা কিন্তু এক্সামিনারকে দেখাই দিলাম, যে দেখেন স্যার বা ম্যাডাম, আমার কিন্তু অলরেডি পার্সপেক্টিভ সম্পর্কে একটা প্রপার কি আইডিয়া আছে। সো এই হয়ে গেল আমাদের পার্সপেক্টিভ লাইন। অলরাইট, এইবার আমরা এখান থেকে একটা ফিগার দিব, খেয়াল করেন। এই পরিসরে হচ্ছে আমাদের একটা ফিগার হবে, ঠিক আছে? আর এই পরিসরে আমাদের একটা ফিগার হবে। সো এই ফিগারটা আঁকার আগে আমরা এরকম রাউন্ড সার্কেল দিয়ে এরকম নিচ থেকে দুইটা দাগ দিয়ে দিব, খেয়াল করেন। এইভাবে দুইটা দাগ দিয়ে দিব। অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে আমরা যে ফিগারটা আঁকবো সেই ফিগারটা হচ্ছে যেন ফেস বা বডি ওভারঅল সবকিছু যেন ছড়ানো থাকে, বিশেষ করে হাত আর পা। কারণ কি, এটা হচ্ছে অনেক ভারী একটা প্রোডাক্ট বা মাল, আমরা যাই বলি না কেন, এটা হচ্ছে আরেকজনের কাঁধে যখন উঠাই দিচ্ছে তখন কিন্তু এটা অনেক হেভি হয়। তো ওইটা জিনিসটা যেন আমরা এখানে উপস্থাপন করতে পারি, এরকম একটা বেসিক ব্যাপার। ক্লিয়ার? সো খেয়াল করেন, এখন লেবার টাইপের যে জায়গাগুলো থাকে আপনারা দেখবেন বিভিন্ন ট্রেন স্টেশনে, বিশেষ করে যারা উত্তরবঙ্গে থাকেন বা সাধারণত স্টেশন ব্যস্ততম এলাকায় যখন যান, তখন কিন্তু দেখবেন যে এরকম ভারী বডিওয়ালা লোকজন থাকে। হ্যাঁ, তো এই আমরা কি করতে যাচ্ছি, আমরা ফেসের পেছনের পার্টটা রিভিল করব। এটা আমাদের সামনের পার্ট, এটা হচ্ছে আমাদের পেছনের পার্ট। তো এই জন্য হচ্ছে আমরা এই রাউন্ডটাকে দিয়ে নিলাম আগে। জেনারেলি কি হয়, আমরা কি দেখি যে একটা যারা দিনমজুর থাকে তারা কিন্তু মাথায় গামছা পেতে নেয়। হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে টুপি পরা লোকজন থাকে একটু মুরব্বী টাইপের। সো ওই হিসাব করেই আমরা এখান থেকে উপস্থাপন করব। সো দেখেন আমরা কিভাবে হচ্ছে এই রাউন্ড শেপটাকে একটা 7.5 মাথা বা 7 মাথা শেপে আনি। তো মাপ ধরার আগে সবার আগে হচ্ছে আমাদের এই যে পেন্সিলের যে টপ পজিশন আছে এখান থেকে শুরু করে পেন্সিলের যে আঙ্গুল, যে বুড়ো আঙ্গুলটা আছে, আমরা যতটুকু ধরবো ঠিক ততদূর বরাবর আমরা বিন্দু ক্রিয়েট করবো। দেখেন আমি এতটুকু ধরছি। সো এইটুক বরাবর হচ্ছে আমি 2 মাথা
2 3 4 5, ঠিক আছে? এই দেখেন এরকম হয়ে গেল। দেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ঘুরাই নিলাম, এই যে এরকম। এই যে বুড়ো আঙ্গুলটা আছে এটা এই আঙ্গুলে থাকবে এরকম, এই 7 দেখেন, 1 2 3 4 5 6 7, আর এখান থেকে এই অর্ধেক আরেকটু 7.5। তো মোটামুটি আমরা কি বুঝতে পারছি যে আমাদের ফিগারের যে শেপটা আছে এটা এই বরাবর পর্যন্ত আসতেছে, তাই না? আচ্ছা, এই হয়ে গেল মোটামুটি আমাদের একটা মাথার বেসিক হিসাব। এটা যখন আপনারা পরবর্তী রেকর্ডিং দেখবেন তখন সরাসরি ওইখান থেকে আপনারা আইডেন্টিফাই করে নিতে পারবেন, এটা অতটাও ক্রিটিক্যাল কিছু না, ঠিক আছে? দেন আমরা এখান থেকে আরেকটা ফিগারের শেপ দেখবো এরকম, একই পরিসরে আমরা এইটাকে ভাগ করব। কিন্তু আমরা দেখতেছি কি যে আমাদের এই অ্যালাইনমেন্ট একই রকম আছে, সো আমাদের কিন্তু নতুন করে আর এইভাবে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা সরাসরি হচ্ছে এই বরাবর রাখবো। রাইখা আমরা কি করতেছি দেখেন, জাস্ট এই যে আমাদের নিচে যে একটা স্পেস আছে এখান থেকে জাস্ট স্পেসটা একটু হালকা এরকম নিচে নামাই দিচ্ছি, এই হচ্ছে আমাদের 7.5। 1 2 3 4 5 6 7, 7.5, ঠিক আছে? আচ্ছা, খানিকটা এরকমই আসতেছে। সো 19 20 আর কি ব্যাপার। তো যাই হোক, আমাদের এক্সট্রা দাগ দেওয়া হয়েছে, ইটস ওকে। এখন আমরা যে কাজটা করব, আমরা সরাসরি এই ফিগারটাকে একটা বক্সের শেপে ফেলে দিব, যেন ওভারঅল ফিগারটাকে দেখে মনে হয় যে এই ফিগারটা নেক্সট আমরা কি শেপে আঁকতে যাচ্ছি। তো দেখেন বক্স শেপ করার সিস্টেমটা, জেনারেলি আমরা সবার আগে ওই গলার যে মাপটা আছে এটাকে ধরে নিলাম এভাবে। দেন এই পার্টটা হচ্ছে আমাদের কি হবে বলুন তো, জামার শেপটা আসবে বেসিক। এই জামার শেপটা ধরার জন্য আমরা এখান থেকে সরাসরি বক্সের শেপটাকে ক্রিয়েট করার ট্রাই করি। এই যে দেখেন আমি যেভাবে দিচ্ছি, জাস্ট সিম্পল এরকম বক্সের শেপ ক্রিয়েট করবেন, ঠিক আছে? দেন একইভাবে এইভাবে দেখেন কতটা সহজ আমি যেভাবে প্রসেসটা দেখাচ্ছি। দেন আপনি এখান থেকে একটা পা দিলেন, আর এইখান থেকে এরকম একটা পা দিলেন, ঠিক আছে? খেয়াল করেন, এই হয়ে গেল পায়ের গোড়ালি, পেছনের পাটটা, ঠিক আছে? দেন পায়ের এই সামনের পাটটা, জাস্ট বেসিক বক্সের শেপটা দেন। হুম, এই হয়ে গেল আমাদের বেসিক পায়ের শেপ। এবার হাতের যে পার্টটা আছে এটা হচ্ছে সরাসরি, যেহেতু এটা মাইলবাহী বক্স টানতেছে, সো আমাদের কি করতে হবে বলুন তো, আমাদের ওই স্পেসে জিনিসটাকে রাখতে হবে। দেখেন এরকম, ঠিক আছে? ক্লিয়ার, দেখতে পাচ্ছেন ব্যাপারটা? এবার আমরা হাতের যে রিস্ট আছে এই রিস্টের মাপটা দেখেন কিভাবে উপস্থাপন করি। এই যে দেখেন এরকম, আপনি জাস্ট এভাবে হালকা করে মার্ক করে দিন, ঠিক আছে? যেন পরবর্তী যখন আপনি ডিটেলসটা আঁকবেন বা ধরার চেষ্টা করবেন তখন যেন এটা ভালোভাবে হয়। সেম ওয়ে আমরা একইভাবে এই হাতটাও করব, খেয়াল করেন। এই মাথার জন্য কিন্তু এই হাতটা বেশি ভালো একটা দেখা যাচ্ছে না, সো জাস্ট আমরা হালকা করে এইভাবে এই শেপটাকে এইভাবে এনে রেখে দিব এরকম। সিম্পল, দেখছেন? হয়ে গেল আমাদের একটা হাত, একটা বডি, একটা ফিগার। ক্লিয়ার? জাস্ট এতটুকু আগালে আপনারা প্রথমে বেসিক স্পেসে ঢুকবেন। এবার হচ্ছে আমরা এই ফিগারটাকে আঁকাবো। এই ফিগারটা হচ্ছে আমরা একটু মুভমেন্ট অনুযায়ী দেওয়ার ট্রাই করবো, খেয়াল করেন। এর মাথার শেপটা আমরা একটু সরাই দিই এরকম, ঠিক আছে? দেন আমাদের এখান থেকে একটা বডির পার্টটা আসবে। দেখেন আমি কিভাবে বডির পার্টটা আঁকতেছি, দেখছেন? জাস্ট বেসিক শেপ দেবেন। আপনারা রেগুলার বেসিসে ফিগার টিগার দেখবেন তখন আপনাদের এরকম একটা নলেজ আসবে। দেন আপনি এখান থেকে পায়ের শেপটাকে আঁকবেন। এই, হ্যাঁ, এখন আপনার সরাসরি হচ্ছে এখান থেকে এই হাতের শেপটাকে এরকম ধরে নিয়ে এরকম হচ্ছে এভাবে উপস্থাপন করবেন। দেখছেন আমি কিভাবে দেখাইলাম? এ একটা বক্স, এ একটা রাউন্ড। দেন আস্তে আস্তে করে এখান থেকে হচ্ছে আপনি এরকম ভাবে হাতের শেপটাকে ধরে ফেলবেন।
এরকম। ক্লিয়ার? এবার একইভাবে হচ্ছে আপনি এই হাতটাকে এরকম আঁকবেন, এরকম। সো দেখেন আমাদের কিন্তু এটা প্রপার পায়ের যে আমরা বেসিক শেপটা আছে সেটা কিন্তু ধরে ফেললাম, তাই না? তো মোটামুটি যদি বলে যে দুটো ওয়ার্কিং ফিগারের কম্পোজিশন করো, আপনারা কিন্তু সরাসরি প্রসেসটা বুঝে গেলেন। এবার আমাদের এই যে মালবাহী যে বক্সটা আছে, এই বক্সটা তো লাইক কারোর ঘাড়ে হয়তো বা এ উঠাই দিচ্ছে বা একটা প্রসেস আছে, তাই না? তো এই জন্য যে কাজটা করতে হবে, আপনি এর ভেতর থেকে ছোট্ট করে আরেকটা ফিগারকে উপস্থাপন করবেন। দেখেন আমি যেরকম দেখাচ্ছি, এরকম। মাথায় রাখবেন যেন গেজায় না যায়, ঠিক আছে? জাস্ট একটা শেপে থাকে, হালকা করে যেন দেখানো যায়। এটাই হচ্ছে মূলত কম্পোজিশন। আপনাকে পরীক্ষার হলে বলে দিবে না যে ভাই সাহেব ম্যাডামরা আপনারা এরকম কম্পোজিশন করেন। আপনাকে জাস্ট সিম্পল এরকম ফিগার দেখাই দিবে, আপনাকে জাস্ট বলতে হবে এভাবে আঁকানোর থ্রুতে যে আমি পারি বা ওভারঅল ব্যাপার। দেখছেন? এখন কিন্তু মনে হচ্ছে যে এর এর পেছনেও কিন্তু একটা ফিগার আছে, তাই না? এরকম। ক্লিয়ার? এইবার আমরা যে কাজটা করব, আমরা এই জায়গায় এটাকে ডিটেলস ধরবো, বাট তার আগে হচ্ছে আপনারা এই ব্যাপারটাকে একটু উপস্থাপন করেন। আমরা এখানে আরেকটা হেভি মালবাহী দেওয়ার জিনিস দেওয়ার ট্রাই করি, যেন এটাকে আরেকটু কম্পোজিশনাল মনে হয়। দেখেন তো ব্যাপারটা কিরকম আসতেছে, তাই না? আচ্ছা, দেন আপনি দিলেন এখানে একটা ফিমেল ফিমেল ফিগার আপনি দিতে পারেন। আচ্ছা, এটা ফিমেল ফিগার দেওয়া দরকার, এটা অনেক কমপ্লিকেটেড হয়ে যায়, আপনারা এইটুকু আগে শিখেন। ঠিক আছে? সো মোটামুটি কিন্তু আমরা একটা প্রপার শেপ পেয়ে গেলাম। এখন আমি আপনাদের একটা সময় বেঁধে দিচ্ছি, আপনারা জাস্ট এতটুকু আঁকেন দেখে দেখে। সবার আগে আমরা এই ফিগার থেকে শুরু করি। হুম, দেখেন সবাই কি দেখতে পাচ্ছেন? আচ্ছা, সবাই হোপফুলি দেখতে পাচ্ছেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা কিভাবে লাইনের থ্রুতে বিষয়টাকে উপস্থাপন করতে পারি দেখেন। আমি কি বলেছিলাম যে আমরা ফেস রিভিল করবো না, হ্যাঁ? দেন আমরা আস্তে আস্তে করে এখানে কানের শেপটা অ্যাড করবো। এর মধ্যে ফেসের পার্ট দেখেন, দেখছেন কিভাবে আমরা ব্যাপারটাকে আলাদা করলাম? এভাবে বিষয়টাকে উপস্থাপন করবেন, গেল। এবার এভাবে হচ্ছে জামার শেপটাকে ধরে ধরে টানবেন আর লাইন গুলাকে দিবেন। আমরা জাস্ট লাইনের থ্রুতেই কিন্তু ভাঁজগুলোকে বের করার চেষ্টা করছি, তাই না? দেখছেন আগে থেকে কত চেঞ্জেস আসতেছে। সেম ওয়ে আমরা যে কাজটা করব,
আমরা এই একইভাবে এই যে লুঙ্গিটা যে ভাঁজ করে পড়ে আছে, ওটা বেসিক শেপ এখান থেকে ধরার ট্রাই করুন। এভাবে লাইনগুলো দেন, যেন এটা অ্যাডজাস্টেবল ব্যাপার ঠিক ঠিক থাকে, ঠিক আছে? এই দেখেন, দেখছেন কিভাবে পায়ের শেপটা দিচ্ছি? এভাবে দিবেন। লাইনগুলো দেখেন ভালোভাবে, যে লাইনগুলোর ভলিউম গুলো বা ব্যাপারগুলো কিভাবে যাচ্ছে। এগুলো আমাদের পায়ের শেপ, ঠিক আছে? দেন আপনি আস্তে আস্তে করে এখান থেকে এই হাড়ের ভলিউম বা এই শেপ গুলোকে অ্যাড করে এভাবে পায়ের শেপটা দিলেন। দেখছেন আমি কিভাবে দিচ্ছি? যখন রেকর্ডিং দেখবেন তখন এই জায়গাগুলো একটু ভালোভাবে ফোকাস করে দেখবেন। চাইলে পায়ের এখানে চটিও দিতে পারেন বা খালি পায়েও দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করে। তো আমি হচ্ছে এই ফিগারটাকে হালকা চটি টাইপের শেপের একটা ব্যাপারকে উপস্থাপন করাইলাম, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমরা এই পায়ের দিকে আসি। দেখেন ঠিক একইভাবে সেম ভলিউম। এরকম দেখছেন আগের থেকে জিনিসটা কত বেশি মানে একটা প্রপার শেপে বা অবস্থায় চলে আইছে। আপনি চাইলে এখানে কোমরেও হচ্ছে গামছা দিতে পারেন। আপনি দেখবেন আপনার এলাকায় বা আশেপাশে দেখবেন আড়তদারে বিভিন্ন স্পেসে ফলমূলের জায়গায়, দোকানে, চাল বিক্রেতার দোকানের জায়গায় দেখবেন কি যে এই যে শ্রমজীবী মানুষরা আছে না, তাদের ভাইব একটা প্যাটার্নটা আলাদা, ঠিক আছে? তাদের জীবনে আর কোনো গোল নাই, তাদের জীবনে একটাই গোল যে তাদের পরিবার ভরণ পোষণ ভালো হবে। আর তারা অতটা হাই অ্যাম্বিশাসও হয় না, তাদের এত চিন্তা করার টাইম নাই। তারা দেখবেন যে ওই একটা দুটো গামছা এরকম ভাবে বেঁধে সুন্দর, ঠিক আছে? যত ভালো ভারী জিনিস হোক না কেন, তারা খুব সুন্দরভাবে কি করতেছে বলেন তো? ওই আমি যেভাবে বললাম, ওই সেম টু সেম প্যাটার্নে বিষয়গুলোকে উপস্থাপন করতেছে, মানে নিজেদের লিভলিহুড কামাচ্ছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু খুবই জরুরি। আর এই জিনিসগুলো কিন্তু দেখানোটাও খুব জরুরি। হ্যাঁ, দেখেন আমি কিভাবে ওভারঅল ব্যাপারটাকে উপস্থাপন করলাম। এখন আমরা সুন্দর করে এই হাতটাকে আঁকবো, আঁকার চেষ্টা করব। আমি একটু পরে আসি ওইখানে, আগে এই শেপটাকে ধরে ফেলি। দেখেন আমি যে প্রসেসের থ্রুতে আপনাকে এখন দেখাচ্ছি, এটাকে মূলত লাইনের বেসিক ম্যাশআপ বা ওভারঅল জায়গা বলে, ঠিক আছে? এভাবে হচ্ছে আপনার মূলত ব্যাপারটাকে উপস্থাপন করে আঁকতে হবে। এবার দেখেন আমরা এই হাতের শেপটাকে আঁকি। দেখেন আমি বলি, প্রথমে দেখাচ্ছি একটু কঠিন লাগতে পারে, কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। সো ধৈর্য ধরতে হবে, নিজেদের উপর কনফিডেন্ট আনতে হবে, আর সেভাবে উপস্থাপন করতে হবে।
তা না হলে কিন্তু আপনি খুব ভালো মানের ড্রয়িং উপস্থাপন করতে পারেন না। এটা হচ্ছে আমাদের মিডল ফিঙ্গার। হ্যাঁ, দেখেন এভাবে হাতটা ধরছে, প্রেসার পুশ করতেছে, ঠিক আছে। এখন আপনি চাইলে কিছু এক্সট্রা, এই যে হচ্ছে 4B পেন্সিল, এটা দিয়ে ডার্ক লাইন কিছু দিতে পারেন এখান থেকে হালকা করে, ওই নক টক বোঝানোর জন্য। বাট এটা খুব একটা লাগে না, ঠিক আছে। এরকম দিতে পারেন। দেন আপনি এই পাশে হাতে আসলেন, এ পাশে হাতটা দেখেন, ওই একইভাবে উপস্থাপন করবেন, খুব বেশি প্যারা খাওয়ার দরকার নেই। এখানে কিছু লাইন আপ যাবে এরকম, দিয়ে জাস্ট এখানে হালকা করে কিছু বিষয়টাকে উপস্থাপন করবেন। শেষ, আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এই গেল আরেকটা হাত। এবার আমরা এই পাশে ফিগারে চলে যাবো। দেখেন এই ফিগারটাকে হালকা একটু ডাইনামিক রাখবেন, যেমন আমি এখানে যেরকম দেখাইছি। এরকম হালকা করে ডাইনামিক রাখলাম, ঠিক আছে। আপনি চাইলে ঠিক একইভাবে হচ্ছে ফিগারটাকে উপস্থাপন করতে পারেন। দেখেন আমি বললাম না ফেস রিভিল করবো না, সো আমরা এপাশের পার্টটাকে ঢেকে দিলাম। এই হলো ফেসের পার্ট। এবার হচ্ছে আস্তে আস্তে করে এই অংশগুলোকে একটু দিলেন, ঠিক আছে। এখানে হাতের শেপটাকে একটু ভারী করবেন। এখান থেকে আমরা শুরু করি, হাতের শেপটাকে আস্তে আস্তে করে একটু ভারী করবেন। এগুলো ভারী, দেখছেন কিভাবে হাত শেপটাকে ভারী করতেছি এভাবে। মাঝে মাঝে যাবেন, বুঝছেন। পৃথিবীতে জীবিত থাকা অবস্থায় তিনটা জায়গায় যাওয়াটা রেগুলার খুব জরুরি। জানেন কোন তিনটা জায়গায় পৃথিবীতে যাওয়া উচিত সবসময় একটা মানুষের, একটা জিনিসকে মনে রাখার জন্য? হ্যাঁ, প্রথমটা হচ্ছে হাসপাতাল, যেখানে হচ্ছে মর্গ আছে। এখানে মাঝে মাঝে যাবেন, যায় যায় রিয়েলাইজেশন করার ট্রাই করবেন যে আপনাদের জীবনে কত সময় আছে। সেকেন্ড হচ্ছে গোরস্থান, গোরস্থানে যাবেন, বিশেষ করে কোনো জানাজা পড়া ছাড়াও নর্মাল র্যান্ডম যাবেন, কোনো অকেশন ছাড়া যাবেন, তাহলে বেশি ভালো ফিল করবেন। থার্ডটা হচ্ছে জানেন কোন জায়গাটা? থার্ড হচ্ছে বাজার। বাজারে যেয়ে ট্রাই করবেন, মাঝে মাঝে বসে বসে এরকম ছবি আঁকার চেষ্টা করবেন, দেখবেন যে মানুষের রেসপন্স কেমন হয়, মানুষ কিরকম ফিল করে। হ্যাঁ, সো পৃথিবীর এই তিনটা জায়গা হচ্ছে সব থেকে বেস্ট জায়গা। দেখেন আমি কিভাবে বিষয়টাকে উপস্থাপন করলাম, দেখছেন আমি কিভাবে হাতের শেপটাকে দিচ্ছি। পেশিবহুল মাসেলস ওভারঅল সবকিছু, দেখছেন। এটা অনেক মনে হচ্ছে না যে হেভি পেশিবহুল মাসেলস? আমি কি করছি, আমি তো খুব শর্ট পরিসরে রাখছি। এ হয়ে গেল আমাদের হাতের এই পার্টটা, দিস ইজ অ্যানাদার পার্ট। সো এইভাবে বিষয়গুলোকে হালকা করে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? আপনি চাইলে এখানে একটু ডার্ক পুশ করতে পারেন। দেখেন আমি যে লাইনগুলো ইউজ করতেছি।
এই দেখছেন জিনিসটা কেমন হয়ে গেল এরকম। নেক্সট হচ্ছে আমরা এপাশে হাতেও কাজ করে ফেলি, দেখেন এই পার্ট আর এই পার্টটা একটু ভলিউমটাকে সেপারেট রাখতে হবে, হ্যাঁ। আমি আস্তে করে এখান থেকে এরকম এই এরকম। দেন এই যে আপনি আঁকলেন এই পেন্সিল দিয়ে হালকা করে এই জায়গাটা হালকা করে এরকম স্পেস ক্রিয়েট করে দিবেন যতদূর সম্ভব পারা যায়। এটা হচ্ছে আমাদের পিছনের হাত, তো এই জন্য আমরা এই হাতটাকে খুব বেশি ডিটেলস ধরতেছি না। তো দেখেন এবার দেখছি আমাদের কিন্তু এই জায়গাগুলো অনেকটা সেপারেট হয়ে গেছে। এমন ভাবে আঁকবেন যেন এক্সামিনার দেখে একটু ভালো ফিল করে। দেন হচ্ছে আমরা কি করবো বলেন তো, আমরা হচ্ছে এই লুঙ্গিটা তো হাফ দিলাম, এবার হচ্ছে এই লুঙ্গিটা একটু কাঁচা টাইপ সিস্টেম করে দিবো। হ্যাঁ দেখেন লুঙ্গি কাঁচা দিলে কেমন দেখা যায় এটা মানুষের, সেরকম টাইপ, তাই না? এরকম দেখা যায় কিন্তু লুঙ্গি কাঁচা দিলে। দেখছেন লাইন গুলা কিভাবে ছড়িয়ে যাচ্ছে, এরকম দেওয়ার ট্রাই করবেন। এই দেখছেন আমি কিভাবে আঁকতেছি, এভাবে আঁকবেন, ঠিক আছে? এতে করে যে জিনিসটা হবে যে আপনার জিনিসটা সেপারেট হবে আর বেটার লাগবে দেখতে আর কি। খালি পায়ে দিলে একটা শ্রমজীবী মানুষ তো, খালি পায়ে দেওয়াটা ভালো। না পারলে জাস্ট এরকম ধরে ছেড়ে দিবেন, আর কিছু করার দরকার নেই। সবসময় যে একটা বেস্ট নিজের আউটপুট দেওয়া লাগবে এমন কোনো কথা নেই, আপনি যেটা পারছেন সেটা আঁকছেন। দেন আস্তে আস্তে করে আপনি এখান থেকে ভেতরের এই লোকটার মাথায় আঁকলেন, ঠিক আছে? হালকা করে ছোট্ট করে বোঝানোর জন্য জাস্ট। এই এবার দেখেন মোটামুটি কিন্তু আমাদের ফিগারের পার্টটা কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আস্তে আস্তে করে এই যে মালবাহী যে গাড়িটা আছে, ইয়েটা আছে, বক্সটা আছে, এটাকে একটু ডিটেলস ধরার চেষ্টা করবো। দেখেন
দেখেন কিভাবে জিনিসটা ধরলাম দিলাম, এরকম এরকম ভাবে আঁকবেন। নেক্সট হচ্ছে আপনি এই নিচের থেকে কিছু এক্সট্রা লাইন ক্রিয়েট করবেন, যে আমি যেরকম দেখাচ্ছি। দেখছেন মোটামুটি কিন্তু হয়ে গেল। এবার যদি হাতে সময় থাকে এরকম এক্সট্রা হালকা কিছু লাইন দিয়ে দিবেন, যেন ভেতরের ডেপথে যে পার্টটা আছে সেটা যেন আরো এক্সামিনার ফিল করে বুঝতে পারে। এই দেখছেন এখন কিন্তু সেপারেট মনে হচ্ছে, তাই না? এবার হালকা করে উপরের পার্টটা একটু আঁকলেন। এই দেখছেন এখন কিন্তু মোটামুটি আমাদের সবকিছু একটা ওভারঅল লুকেটিভ ভলিউমে চলে আসছে। এখন আপনি কাছে দূরে ডিস্টেন্সটাকে নির্ণয় করার জন্য খুব সিম্পলিফাইড ওয়েতে যে কাজটা করতে হবে, দেখেন আমরা জাস্ট সিম্পলি এখান থেকে পার্সপেক্টিভের লাইন আপটাকে দেওয়ার ট্রাই করবো। দেখেন কিভাবে করবেন, সবার আগে এরকম মার্ক করলেন। দেখছেন আমি কিভাবে মার্ক করলাম, এভাবে মার্ক করলেন। দেন আপনি আস্তে আস্তে করে এর ভেতর থেকে কিছু খুচরা লাইন অ্যাড করার ট্রাই করবেন, যেন পার্সপেক্টিভ বিষয়টাকে ভালোভাবে উপস্থাপিত বোঝা যায়। খেয়াল করেন ঠিক যেরকম আমরা লাইন ড্রয়িং শিখছি ওরকম ভাবে। দেখছেন মনে হচ্ছে না যে একটা ডেপথ তৈরি হয়েছে? কথা বলেন না, কথা বলেন সবাই। জি স্যার। So, এইভাবে আস্তে আস্তে করে নিজেদের ড্রয়িংটাকে ইমপ্রুভ করে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? যত বেশি পরিমাণে আপনি উপস্থাপন করতে পারবেন বেটার ওয়েতে, তত ভালো আপনার স্কোর লেভেলটা বাড়বে। এটা হচ্ছে জাস্ট এক্সট্রা একদম লাস্টের দিকে, যেন আপনি যদি একদম হাই লেভেলের নিজের স্কোরটাকে নিতে চান বা টপ স্পেসে থাকতে চান, সেই ক্ষেত্রে এটা দেখেন। দেখছেন এখন কিন্তু এটা আগের থেকে আরো বেশি স্পেসিফিক ওয়েতে আলাদা হয়ে গেছে। দেন আপনি এখান থেকে একটু শ্যাডো অ্যাড করে দিলেন এই পায়ের থ্রুতে বোঝানোর মাধ্যমে, এইরকম। মাঝে মাঝে পেন্সিল নিয়ে বসে পড়বেন, বাচ্চা কাচ্চা নিয়ে পার্কে বসে পড়বেন, বা সরাসরি হচ্ছে বন্ধু বান্ধবের সাথে আড্ডার ছলে বসে পড়বেন। ট্রাই করবেন, সমস্যা কি, হচ্ছে না হোক, আস্তে আস্তে হবে, হবে না কেন? এটাকে একটা হ্যাবিট করে ফেলতে হবে, ঠিক আছে? বিড়িখোররা যেমন সিগারেট খায় ঠিক তেমনি ড্রয়িংটাকে সেরকম হ্যাবিট করে ফেলবেন, তাহলে লাইফে অনেক শাইন করতে পারবেন, ঠিক আছে? আর তাড়াতাড়ি ভালোভাবে চান্স টান্স হবে। দেখেন এখন দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা কমপ্লিট ফিগার হয়ে গেছে, তাই না? তো এই হচ্ছে মোটামুটি খেলা, ঠিক আছে? টোটাল আকার বা ওভারঅল আপনার